এই সে কোরআন যদি রাখিতাম পাহাড়ের তরে, দশে যেত অদশে তো ওই সে পাহাড় টুটে যেত হয়ে খান খান। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা ধনগদা নদীর তীরবর্তী সৃষ্টির অপরূপ নৈসর্গিক সবুজের সমারোহে বিস্তীর্ণ ফসলের মাঠের এক জনপদে, ছোট লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। এটি স্থাপিত হয় 1980 খ্রিস্টাব্দে তৎকালীন ইউপি চেয়ারম্যান জনাব শফিকুল ইসলামের হাতে। ক্ষণজন্মায় এই মহাপুরুষটির হাতে গড়া এলমে দ্বীনের এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘকাল প্রায় 3 যুগ বেহাল এবং পতিত অবস্থায় ছিল। কালের পরিক্রমায় চলতি বৎসর 2024 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এলাকার একদল সমাজসেবক দিনের অতন্দ্র প্রহরী হিসাবে এই মহান কাজের সংস্কারের হাত দেন। বর্তমান এটি সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং দক্ষ পরিচালক দ্বারা খেদমত করে আসছে, যাহা ইতিবাচক সমাজে প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কচিকাঁচা ছোট ছেলে মেয়েদের জবানে লা শরিক আল্লাহর ধ্বনি ও ঐশী গ্রন্থ আল ফোরকানের অমীয় বাণীর প্রতিধ্বনি ছড়িয়ে যায় ইথারের কোলে নীলিমার নীল দিগন্তে। আসসালামু আলাইকুম। আমার নাম হইল রাফিস, আমার আব্বুর নাম হইল সাইদ, আমার আম্মুর নাম হইল ফারজানা। আমার নাম রাইস, আমার আব্বুর নাম আবু সাইদ, আমার আম্মুর নাম খাদিজা। আসসালামু আলাইকুম। আমার নাম জুমা, আমার আব্বুর নাম বকুল সরকার, আমার আম্মুর নাম সুফিয়া। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদ, আমার আব্বুর নাম সালবিন পাটোয়ারি, আমার নাম মামুদা। সালাম আলাইকুম। আমার নাম নূর মোহাম্মদ, আমার আব্বুর নাম নবী, আমার মার নাম নিপা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হামদুল্লাহ, আমার আব্বুর নাম কামাল, আমার আম্মুর নাম ফরিদা। আসসালামু আলাইকুম। আমার নাম জুনাইদ, আমার আব্বুর নাম রাজীব, আমার আম্মুর নাম। আসসালামু আলাইকুম। আমার নাম হলো আবু বকর, আমার আব্বুর নাম হলো আক্তার, আম্মুর নাম হলো কোহিনুর। আসসালামু আলাইকুম। আমার নাম হলো ফাহিম, আমার আব্বার নাম হলো জয়াল, আমার মার নাম হলো দীপা। আসসালামু আলাইকুম। আমার নাম জুনাইদ, আমার আম্মুর নাম নুনা, আব্বুর নাম কবির, আমার আম্মুর নাম নুনার। আসসালামু আলাইকুম। আমার নাম জুবাইদ, আমার আব্বুর নাম আমাশাদ, আমার মার নাম। আসসালামু আলাইকুম। আমার আব্বুর নাম আমার নাম তালহা, আমার আব্বুর নাম উজ্জ্বল সরকার, আমার মার নাম সামিয়া। আমার নাম হলো শারাফ, আমার আব্বুর নাম হলো কামাল, আমার মার নাম হলো খাদিজা। আসসালামু আলাইকুম। আমার নাম সামির, আমার আব্বুর নাম দুলাল, আমার মার নাম সুমি। আসসালামু আলাইকুম। আমার নাম তালহা, আমার বাবার নাম ফারুক, আর আম্মুর নাম মনি আক্তার। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম কবির, আমার মার নাম নাসির বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন অবস্থান করেছি লক্ষ্মীপুর নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায়। এখানে 3টা বিভাগে পড়াশোনা করা হয়। 1 নম্বর বিভাগ হলো নুরানি বিভাগ, 2 নম্বর বিভাগ হলো নাজারা বিভাগ এবং হেফজ বিভাগ। তো একটা সন্তান যদি নুরানি বিভাগে 3টা বছর পরে, আশা করি সে ইসলামের প্রাথমিক যে জ্ঞানগুলো, ইসলামের শিক্ষা দীক্ষা, শিষ্টাচার, নামাজ, রোজা ইত্যাদি ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো ইনশাআল্লাহ এখান থেকে হাসিল করতে পারবে।
পরবর্তীতে চাইলে সে অন্য প্রতিষ্ঠানে ভালো ক্লাস 4-5 ভর্তি হতে পারবে, এবং পরবর্তীতে চাইলেও সে হেফজখানায় পড়তে পারবে। তো আমি এখানে গত জুলাইয়ের 2 তারিখ থেকে এখানে কর্মরত আছি, এবং আলহামদুলিল্লাহ জুলাই থেকে এ পর্যন্ত এখানে প্রায় 20 জন ছাত্র ছাত্রী তারা শিক্ষা গ্রহণ করছে, এবং আলহামদুলিল্লাহ এলাকারবাসীর একান্ত আগ্রহ এবং তাদের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানটা খুবই ভালোভাবে চলছে। আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানটা কবুল করেন, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আমরা দ্বীন শিক্ষা দিতে পারি, ইসলাম শিক্ষা দিতে পারি, এবং এই সন্তানগুলোকে এই দেশের সুনাগরিক, ভবিষ্যতের সুনাগরিক হিসাবে, মানে আদর্শ নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আমি আপনাদের কাছে এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে, যদি কামনার নদীটাকে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব, যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে, 1 2 3 যদি কামনার নদীটাকে দিয়ে মাদ্রাসাটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিগত 3 যুগ প্রায় 35-36 বছর এটা বেহাল এবং পতিত অবস্থায় ছিল। তো এবছর মাঝামাঝি সময়ে 2024 সালের একদল সমাজসেবকের হাত ধরে এই মাদ্রাসা পুনরায় এটা সংস্কার করা হয়। এখন মাদ্রাসা আল্লাহ সাথে আমাদের সুযোগ্য আলেম আছে, ওস্তাদ আছে, এবং সুযোগ্য পরিচালক দ্বারা মাদ্রাসা পরিচালিত হতে যাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন মাদ্রাসা যাতে আরো উন্নতি হয়। লক্ষ্মীপুর নুরানি হাফিজিয়া ও এতিমখানা এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গত প্রায় 20 বছর যাবৎ পরিত্যক্ত ছিল। এখন এটা সচল অবস্থায় আছে। গত 8/1/2024 তারিখে মাদ্রাসায় আবার পূর্ণ আকারে ক্লাস আরম্ভ হয়েছে। এখন ক্লাস চলতেছে। আর মাদ্রাসার ভবিষ্যৎবাণী মোটামুটি ভালো, যেহেতু বাইরের অনুদান আছে এটাতে, আর এলাকার লোকজন যারা আছে মোটামুটি সবাই এটাতে, ছোট বড় ধনী গরিব যারা আছে সবাই এটাতে হেল্প করতে আছে। আশা করি আমরা সবাই এটাতে হেল্প করবে, যেহেতু আমাদের লক্ষ্মীপুর আর কোনো মাদ্রাসা নাই। মাদ্রাসা একটাই, মসজিদ আছে 7টা, কিন্তু 7টা মসজিদের রিবাজে চলতেছে। একটা মাদ্রাসা 7 মসজিদের ইয়ারাই সবাই মিলে এটা ঠিকঠাক করতেছে। আর মাদ্রাসার লেখাপড়ার মান ভালো, যেহেতু একজন শিক্ষক নতুন আসছে, শিক্ষকের ভালো, উনি লেখাপড়া করাইতেছে বা পাঠদান করাইতেছে। মোটামুটি পাঠদান অবস্থা ভালো আছে। আমরা মাদ্রাসার কি কয় সুদীর্ঘায়ু কামনা করি, এবং মাদ্রাসা যেমন ভবিষ্যতে মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যায়, এবং মাদ্রাসা যেমন দিন দিন উন্নত হয়ে আমাদের লক্ষ্মীপুরের যত লোক আছে মাদ্রাসার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারি, এই আমার কথা। লদ্দি ভাই, মাদ্রাসার কাজ তো চলতেছে বা কাজ করতেছে, সবুজের যথেষ্ট সময় দিতে আছে, যথেষ্ট পরিশ্রম করতে হবে এটার ব্যাপারে। টাকা পয়সা তো সব কাজে লাগে না। টাকা পয়সার দিকে তো আমরা সবাই খেয়াল রাখেন, এটা সমাজের দায়িত্ব, সমাজের কাজ। নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসা 30 বছর পরে চালু হয়েছে। এটা অনেকদিন যাবৎ অকেজ ছিল। মরহুম শফিক চেয়ারম্যান সাহেব যখন এটা চালু করছে, তো উনি মারা যাওয়ার পরে এটা অনেকদিন যাবতই এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে আমাদের দেশের সকল মানুষ, ছাত্র, যুবক, বৃদ্ধ সবাই মিলে এই মাদ্রাসাটা আবার পুনরায় চালু করছে। চালু করতে গিয়ে সবার সহযোগিতা কামনা করি, এবং প্রতি বছর রমজান মাসে আমাদের দেশে প্রায় 350 চুলা আছে। এর মধ্যে 350 চুলার মধ্যে যা যদি বাৎসরিক একটা ডোনারের আওতায় আসে, যেমন একটা লোক জানি বাৎসরে একটা জাকাত, ফেতরা অথবা
সাহায্য দিব, ওই জিনিসটা যাতে আমাদের এখানে দেয়। দিতে গেলে বাৎসরিক যদি আমাদের এই 350 চুলার মধ্যে 200 চুলা যদি আমাদের এই বাৎসরিক ডোনারের আওতায় আসে, তাহলে আমাদের প্রতিষ্ঠান চলতে ব্যাখ্যায়িত হইব না। আর দ্বিতীয় কথা হয়েছে কি, এটা সবাই যারা বিদেশে আছে এবং যারা শিল্পপতি আছে, ব্যবসায়ী আছে, সবার সুদৃষ্টি কামনা করি। বিদেশে যারা আছে তারাই বেশিরভাগ অগ্রণী ভূমিকা পালন করতে হইব, যেহেতু ওনাদের কেউর যে কেউর ইয়া পরে কি জানি কয় বাতিজা, কেউর ছেলে, কেউর মেয়ে, এইটার ভিতরে দৃষ্টি দিয়া সবারই এখানে সুদৃষ্টি কামনা করি। আমাদের এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর গ্রামে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আগে মরহুম শফিকুল ইসলাম সাহেব মারা যাওয়ার পর অনেক দিন এটা স্থগিত রয়েছে। এখন আপনারা এই মাদ্রাসার উন্নতি করবে, কিভাবে এই মাদ্রাসাকে গড়িয়ে উঠাইতে হবে, সেই দিকে সবার সুদৃষ্টি কামনা করতে হবে। কেউ কিছু শাক পাতায় হোক, কেউ কিছু আপনার গরু কুরবানির চামড়া হোক, বা যে কোনো একটা মুরগি হইলেও দেওয়া গেলে অনেক উপকার হবে। এই সমস্ত লক্ষ্য আমাদের থাকতে হবে, সবার সুদৃষ্টি কামনা করতে হইব। আমরা এই মাদ্রাসার মানুষ যখন মারা যায়, তখন এই যে ছাত্রছাত্রীরা এই আমাদের জানাজা দিবে, সবকিছু করবে ভবিষ্যতের জন্য। আর আমার বলতে হয়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। আর সে নামে মধুমাখা, সে নামে জাদু রাখা, এই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, তাদের মাঝে আমাদের এই দৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু করেন। আমি সোহেল আহমেদ, লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি হিসাবে এখানে দায়িত্বরত আছি। এখানে আমাদের এদিকে আমরা এলাকার যুব সমাজ অনেক আগে থেকে পরিকল্পনা, আমাদের এই মাদ্রাসাটা যে অবহেলিত ছিল, অনেকেরই পরিকল্পনা ছিল, বিশেষ করে আমার পরিকল্পনা ছিল যে মাদ্রাসা কেন 40 বছর অবহেলিত থাকবে। এটা নিয়ে সবার সাথে আলাপ আলোচনা করার পরে আমরা উদ্যোগ নেই যে এই মাদ্রাসাটা কিভাবে এটাকে পুনরায় আবার চালু করা যায়। তো আমরা সেই মোতাবেক আমি ব্যক্তিগতভাবে আমি জসিমদারের সাথে যোগাযোগ করি যে এটা যে আমাদের প্রতিষ্ঠাতা মরহুম চেয়ারম্যান সাহেবের ফ্যামিলির সবার সাথে যোগাযোগ করার জন্য যে আমরা এটা প্রতিষ্ঠাতা করতে পারি কি না। তো উনি যোগাযোগ করার পরে যোগাযোগ করার পরে সালুদ্দিন কাকা রেফারেন্সে গেছে যে সালুদ্দিন কাকা দেশে আসার পরে আমাদের একটা সিদ্ধান্ত দিবে। তো আসার পরে সালুদ্দিন কাকা দেশে আসার পরে আমরা একটা মিটিং ডাকি, ওই মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন। থাকার পরে আমরা একটা কমিটি করার পরে আমরা একটা কার্যকরী কমিটি করি। আমরা রিসিট বই সাথে রিসিট বই করে প্রতি বাড়িয়ে রিসিট বইটা আমরা বিতরণ করে দেই টাকা কালেকশনের জন্য। তারপরে টাকা কিছু কালেকশন হওয়ার সাথে সাথে আমরা বাউন্ডারি কাজটা আরম্ভ করি। তারপরে আস্তে আস্তে টিন সেট যে সেমি পাকা ঘরটা এটা পুনর্নির্মাণ করি, রং করি। তারপরে বাথরুমের কাজ করি, বাথরুম, গোসলখানা, তারপর অজুখানা, এই কাজ করি। পরবর্তীতে আমরা আবার আরেকটা মিটিং করি ঈদের পরে, রোজার ঈদের পরে একটা আমরা মিটিং করি। ওখানে আমরা একটা ভালো অনুদান পাই সমগ্র লক্ষ্মীপুরবাসীর কাছ থেকে। সেখানে আমাদের 1,35,000 টাকা উঠে টোটাল এই পর্যন্ত সর্বমোট প্রায় আমাদের 4 লক্ষ টাকা আমাদের ক্যাশে আসছে 3.5 লক্ষ টাকা। 4 লক্ষ টাকার আমরা আশ্বাস পাইছি, 3.5 লক্ষ টাকা আসছে এবং 3.5 লক্ষ টাকার কাজই আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। তো তারপরে এখানে আমরা আগস্টের 1 তারিখে আমরা 20 জন ছাত্রছাত্রী দিয়ে
আর হুজুর নিয়োগ দিয়ে আমরা 1 তারিখে এই মাদ্রাসাটা চালু করি। এভাবে আমাদের এই জুলাই আগস্টের 1 তারিখে 31শে আগস্ট আমরা ছাত্রছাত্রীদের জন্য উপহার হিসাবে তাদের পোশাক বই বিতরণ করি উপহার হিসাবে। আর এলাকার সর্বস্তরে সবাইকে দাওয়াত দেই। দাওয়াত দিয়ে আমরা একটা মানে খানার একটা আয়োজন করি। এটা সার্বিক সহযোগিতায় পরামর্শক্রমে আমাদের তাহের ভাই ছিল, ওনার পরামর্শক্রমে আমরা এই কাজটি করি এবং সফলতার সাথে করি। এখন আমরা আল্লাহ চাইতো এলাকার সবার কাছ থেকে ভালো সহায়তা পাইতেছি এবং বিদেশ যারা আছেন, আমাদের মজনু কাকা আছেন, সাউদ্দিন কাকা আছেন বা চেয়ারম্যান সাহেবের ফ্যামিলি আছেন, সবার কাছ থেকে আমরা ভালো সহায়তা পাইতেছি। আর এইভাবে আমাদের সহায়তা থাকলে আমরা খুব দ্রুত গতিতে এটার আরো সার্বিক এটার উন্নয়নে আমরা আগে যেতে পারবো। আমরা আপনাদের আরেকটা সুসংবাদ দিতে চাই, সবাইকে সুসংবাদ দিতে চাই যে আমাদের এই বছর ঈদ উল ফিতরের যে চামড়া, আমরা 52টা চামড়া লক্ষ্মীপুর থেকে কালেকশন করছি। তার মানে 52টা চামড়া আমরা 33,000 টাকা বিক্রি করছি। তখন আমাদের আরো মন মানতে আরো মানে আমাদের আরো গতি বেড়ে গেছে, যেহেতু সবাই সহায়তা করছে, প্রত্যেকেই আমাদের চামড়া দিয়ে সহায়তা করছে। আর এখানে প্রত্যেকে যদি আমাদের প্রতি চুলা পিছে, প্রতি ঘর পিছে যদি আমাদের যদি মানে অল্প অল্প করে সহায়তা করে, তাহলে আমরা সামনে আরো আগে যেতে পারবো। এখানে লেখাপড়া বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি আমরা সামনে পরিকল্পনা আছে, আরো দক্ষ শিক্ষক নিয়ে পরিকল্পনা করে আমরা আরো আগে নিয়ে যাব, এই ধরনের আমাদের পরিকল্পনা আছে। আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চাই। এখানে মাদ্রাসাটা একক আমার না, কাহিনী না, সবার মাদ্রাসা, এটা সবার মাদ্রাসা। সবাই আমাদের অল্প অল্প করে অনুদান দিলে আমরা মাদ্রাসাটা ভালো করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল ইসলাম সাহেব। আসলে এই যে প্রতিষ্ঠানে দাঁড়াইছি 1980 সালে এটার জন্ম হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এইখানেও কারো অবদান আছে, যদিও মাদ্রাসা না ছিল থাকে। আমরা এরপরই দেখছি ইব্রাহিম ভাই এটা যথাসময়ে এটা দাঁড়া করে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করার ফলে আজ এত বছর এটা কিন্তু দাঁড়ায় রয়েছে। যাই হোক, এটা দাঁড়ায় থাকুন। এখন যারা এই এটার প্রতিষ্ঠিত করতেছে, এটার যারা উদ্যোগ নিয়ে চালাইতেছে, অনেক সুন্দর করছে, কিন্তু এটা থাকাতে। তো যাই হোক, এখন মাদ্রাসা মসজিদ কিন্তু একা চলে না, এটা 10-এরই সম্পদ, 10-এরই সাহায্যতা লাগে। আমরা যারাই আছি বিভিন্ন ভাবে, আমরাও দেশে যারা আছি সবাই সাহায্য করতে পারি। যেমন প্রতি সিজনে বেলা আমরা যদি সাহায্য করতে পারি, যেমন ঈদের সময় আমরা বরকি ঈদে আমাদের এখানে এবারে 70-75টা গরু হয়েছে। যদি দাম নাও থাকে তো 30,000টাও আছে, হ্যাঁ 30,000-40,000 দাম আছে। যেমন প্রতি সিজনে যদি আমরা একটু আগবাইয়া, এই ধানের সময়, আলুর সময়, ওই ভুট্টার সময়, সকল বাড়িয়ে মানে গ্রামে গ্রামে কারো না কইয়া যদি একটা হেফাতি একজনে কইয়া 10 ভুট্টা উড়ে এনে দিয়ে যায়, যেন ওই সবজি দিয়ে এসে গাছের তরকারি দিয়ে যায়, এটা এমন কিছুই না। যদি আমরা 10-এ এভাবে করি তাইলেই কিন্তু আমাদের কাজটা সহজ হবে। তবে আশা করি বর্তমানও যেমন কমিটিতে যারাই আছে, অনেকে বোধহয় আছে, আমার সবুজ ভাই যেভাবে পরিচালনা করতে আছে, মানে আমরা মাঠে এখন কারে সবুজ ভাইরে দেখতে আছি, হ্যাঁ পরিচালনার মাধ্যমে ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে চলতে আছে। সবাই দোয়া রাখেন, সবাই সবার প্রতি কোনো ক্ষোভ না রেখা। এখন চিন্তা করুন যে আমরা সবাই মিলে একটা আয় করার চেষ্টা করি, সবাই যদি আমরা করি ইনশাল্লাহ
এই মাদ্রাসা অগ্রগামী হবে। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উপলক্ষে পোশাক ও বই বিতরণী অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এখানে আজকে বক্তব্য দেওয়ার কিছু নয়, তবে একটি কথা বলবো, আমাদের এই ছাত্র ছাত্রী এবং এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি এমন একটি সুন্দর কথা বলেছেন, যে কথাটার পরে আসলে আমাদের আর কথা বলার কোনো প্রয়োজন হয় না। তবে সেই কথাটা আমি একটু পুনরাবৃত্তি করে দেই যে উনি কি কথাটা বলেছিলেন। অনেকগুলি কথাই বলেছিলেন, তবে একটি কথা যে সুন্দর আসছে, যে আমরা কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো দল মত নির্বিশেষে আমরা এই লক্ষ্মীপুরের এই মাদ্রাসাটা আমরা সবাই যে অবস্থাতে আছি, সবাই সবার জায়গা থেকে, সবাই সবার নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করব এই মাদ্রাসাটা যেমন ভবিষ্যতে চতুর্দিকে ফুলের মতো ফুটে উঠে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বই এবং পোশাক বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকের বক্তব্যই শুনেছেন। সব বক্তব্যের মূল সুরটা কিন্তু একটাই, সেটা হচ্ছে যে এই মাদ্রাসা দীর্ঘদিন বলা যায় পরিত্যক্ত অবস্থায় ছিল, আবার সেটিকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেহেতু মাদ্রাসা মসজিদ এগুলা সমাজের সম্পত্তি, কারো একক সম্পত্তি না। আমার যতদূর জানা আছে লক্ষ্মীপুর সম্বন্ধে, আমি যেহেতু এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এমনও লোক আছে যে চাইলে একটা মাদ্রাসা বা একটা মসজিদ সে একাই চালাইতে পারে, কিন্তু এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সঠিক না। সঠিক বিষয় হচ্ছে যে কোনো মসজিদ মাদ্রাসা যার যেমন সামর্থ্য আছে, আমার 10 টাকার সামর্থ্য আছে, আমি 10 টাকা দেবো, আরেকজনের 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে 1 লাখ টাকা দেবে। এইভাবেই প্রতিষ্ঠানগুলা এগিয়ে চলে। মূল কথা হচ্ছে যে আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা সবাই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব, এটাই হবে আমাদের অঙ্গীকার। এবং এই মাদ্রাসা মরহুম শফিকুল ইসলাম সাহেব হয়তো তৈরি করে রেখে গেছিলেন, আমরা মাঝখানে আমাদেরই হয়তো অযোগ্যতার কারণে আমরা সেটি এগিয়ে নিতে পারিনি। এখন যারা এগিয়ে নিচ্ছেন, আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং আমাদের সবার অবস্থান থেকে, আবারও বলছি, সবাই সবার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন। যেমন আজকে আমাদের এই যে সোহেল সরকার 10 কেজি মাংস দিচ্ছেন, এখন আপনি যদি 10 কেজি মাংস না দিতে পারেন, 10টা ডিম দেন, 2টা ডিম দেন, 1 কেজি আলু দেন, বা আরো যারা তাৎক্ষণিক 500-1000 করে দিচ্ছেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। আমার সামর্থ্য কম আছে, আমি দোকান থেকে 1 ডজন ডিম কিনে দিয়ে গেলাম। একটা ফ্রিজ আছে, ফ্রিজে থাকলেও যারা এতিম আছে বা হুজুররা আছে ওনারা খাবেন। এর আগেও একজন বক্তা তার বক্তব্য বলছেন যে আপনার পোশাক আছে, আপনি পোশাকই দেন। তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, যে যখন পারেন খোঁজ খবর নেবেন, মাদ্রাসার ছাত্র ছাত্রী দেওয়ার ব্যাপারে চেষ্টা করবেন, নিজের ছেলে মেয়ে নাতিপুতি বা আত্মীয় স্বজনের ছেলে মেয়ে যেভাবে পারেন দিবেন, যাতে মাদ্রাসাটা দিন দিন এগিয়ে যায়, আর যেন থেমে না পড়ে। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না। শেষ অনুরোধটা আবারও করছি যে মাদ্রাসাটা যেন আর থেমে না যায়, এই চেষ্টাটা অন্তত সবাই সবার অবস্থান থেকে করবেন। আপনারা সবাই অবগত আছেন যে এই মাদ্রাসার জন্য আমরা লক্ষ্মীপুরে শুধু আমরা একলা না, আমি ওই পিছনে অনেক কথাবার্তা বা নাম ওই ধরনের বইলে ওনার সময় নষ্ট করে লাভ না, যেহেতু সময় সংকীর্ণ। এর মধ্যে আবার একটা কথা বলি, আমাগো মাদ্রাসাটা ছিল ছোট লক্ষ্মীপুর একটা মাদ্রাসা, এই ধরনের তো লেখাটা ছিল আগে। এটার মধ্যে কিন্তু আমি বলে দেয়, এটা কিন্তু ভুল বুঝাবুঝি কোনো কিছু, এটা তেমন কিছু না। এটা কিন্তু লক্ষ্মীপুরের সবার ছোট বড় যা আছে সবার উদ্যোগে এইটা মসজিদ মাদ্রাসাটা আমাগো পরিত্যক্ত অবস্থায় ছিল অনেক বছর যাবত। তা আমরা যুবকের উদ্যোগে আমরা এটা আবার পুনরায় চালু করছি। চালু করার পরে আমরা নামটা
এই যে এখন আমরা সবাই দেন এই যে আমরা উপরে ঠিক আরো যদি ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আগে পরে থাকে এখন আমরা এটা পুনরায় এটা কি করছে এটা আমরা সংশোধন করে দিছি, বুঝছেন? যার কারণে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব কেউ রাইখেনও না, সবাই এক মত হইয়া সবাই এক হইয়া আমগো মাদ্রাসার জন্য আমরা সবার কাছে আমি একটা অনুরোধ করি, এটা আমগো লক্ষ্মীপুরের 10-এর মাদ্রাসা, আমরা 16 বলে সমাজের মাদ্রাসা। আমরা যে যা পারেন 10 টাকা পারেন 5 টাকা পারেন আর 1 কেজি চাল দিয়া পারেন, বা কেউ বাড়িতে আছে যেমন পোশাক করছেন অনেকগুলো হয়ে গেছে আমরা খাইতে পারেন না, বেশি হয়ে গেছে আমগো মাদ্রাসায় যে এই পাক করেন না লোক আছে হ্যাঁ জানাইলেন হ্যাঁ যে আপনার বাড়ি থেকে আনলো, আজকে আপনার বাড়ি দুগা তরকারি উপুরছে আমগো মাদ্রাসাটা খবর দিলেন আমার লোকটা যে আপনার ওই তরকারিটা আপনার বাড়ি থেকে যে আমার লোকই যায় আনলো, আমরা পারলেন এই জায়গায় আজকে মাদ্রাসার সামনে আসছেন ঘুরতে কাটতে আছেন একটা এই 2টা ডিম কিনা দিয়ে গেলাম মাদ্রাসার মধ্যে, এটা তো আমরা এতিমখানা, এটা আমরাও একটা সব বলে আমাকে একটু উপকার হইলো। আমরা যে যতটুকু পারেন যার যার জায়গার থেকে পারেন আমরা আমাকে সংক্ষিপ্ত আমি আকারই কথাটি বলতেছি, যেইভাবে যে যা পারেন আমরা সহযোগিতা করেন, সহযোগিতা আমার মাঝের মধ্যে ফ্রিজ নিয়ে আসছি, কেউ পারলে 60 বাজার গেছেন মোরগের দাম কম, কেউ 1 কেজি একটা মোরগ কিনে আইনা দিয়ে গেলেন, এই ধরেন হুজুর মাঝে মোরগটা রাখেন, কেউ আজ বাজারও গেলেন দেখছেন যে আজ তরকারির দাম কম 2 কেজি তরকারি কিনে আনি আমরা এনে দিয়ে গেলাম, আমার ফ্রিজ আছে সবকিছু আছে, এটা আমাকে মাঝের মধ্যে শরীর পেলেন আমাকে উপকার হইলো, আমরা আল্লাহর কাছে নবীর কাছে একটা ভালো একটা ইয়া পাইলেন। তো আমার কথা হলো এই, আমার কথা বক্তব্য শেষ। এখন আমাকে এই বই বিতরণ হইব, আমরা বাচ্চাদের কাপড় চোপড় আনছি কাপড় চোপড় দেওয়া হইব, হ্যাঁ আমরা সবাই থাকবেন। এখন তারপর আমরা নামাজের পর আমার কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ডাল ভাতের ব্যবস্থা আছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করে তারপরে যাইবেন, এর আগে কেউ যাইবেন না। এই কথা আর কি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে কিছু সংখ্যক উলামায়ে কেরামদের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দান করেছে। তো বিশেষ করে আমরা বলবো এই অত্র এলাকার লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমাদের এই এলাকার মধ্যে একটা সময় ছিল না, এখন এই চালু হয়েছে। আশা করি এই এলাকার যে মাদ্রাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় সমস্ত ছাত্রবিন্দু যারা অভিভাবক বিন্দু যারা আছে তারা যদি তাদের ছেলে মেয়েদেরকে যদি এই মাদ্রাসার মধ্যে ভর্তি করা, তাহলে এই ছেলে এবং মেয়ের একটা সময় আলেম হবে, তাহলে এই আলেম হয়ে দেশ এবং সমাজকে উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ গড়াবে এবং ছাত্র ভালো হাফেজ আলেম হবে, সেটা আমরা প্রত্যাশা করি। তা আশা করি আমরা এই এলাকার সমন্বয় যারা আছি, আমরা অভিভাবক বিন্দু এবং পার্শ্ববর্তী মধ্যে যারা আছি, আমরা সবাই যদি এই মাদ্রাসার নুরানি হাফিজা মাদ্রাসার প্রতি যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে অবশ্যই এই মাদ্রাসার সামনের দিকে আরো উত্তমভাবে ভালোভাবে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি এই মাদ্রাসার মধ্যে আমরা যেই ছাত্র এবং ছাত্রীরা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, আশা করি এই ছাত্র এবং ছাত্রীরা আমরা যে সমস্ত শিক্ষক বিন্দুরা শ্রম দিতেছে, পরিশ্রম করতেছে, আর আল্লাহ যেন তাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করে, ছাত্র এবং ছাত্রীদেরকে যেমন সঠিক কোরআন হাদিস শিক্ষা করার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা যেমন তাদেরকে দান করেন, এবং শিক্ষক বিন্দু যারা আছে তারা যেন এই মাদ্রাসাকে নিজের মনে করে, আপন মনে করে যেন সামনের দিকে এগিয়ে যায়, এটা আমাদের প্রত্যেকটা শিক্ষক বিন্দুদের কাছে আমাদের আহ্বান থাকবে। তো বিশেষ করে আমরা বলবো যারা এই মাদ্রাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা পরিচালনা করছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা সুন্দর করে এতটুকু সামনের দিকে আগায় নিয়ে। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে
ঢেলে দিও তবনু। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে